শ্রেয়াস আইয়ার বলেছেন কেকেআর ম্যানেজমেন্ট আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলেনি এবং ভেঙ্কি মাসুর অকশনের পর ভাই স্টেটমেন্ট দিয়েছিল কি আমরা শ্রেয়াসকে রিটেন করতে চাইছিলাম, কিন্তু সে অকশনে যেতে চাইছিল এবং নিজেকে টেস্ট করতে চাইছিল। কিন্তু শ্রেয়াস আইয়ার নিজেকে টেস্ট করার জন্য ভাই সে অসাধারণ দামও পেল, 26,75,00,000 টাকায় পাঞ্জাব কিংস তাকে কিনেও ছিল। কিন্তু আকাশ চোপড়া স্যার কিছুদিন আগে বলেছে কি এমনটা হতে পারে নাকি কেকেআর ম্যানেজমেন্ট শ্রেয়াস আইয়ারের সঙ্গে কথা বলেনি রিটেন হওয়ার জন্য। অবশ্যই তাকে হয়তো বলা হয়েছিল, কিন্তু শ্রেয়াস আইয়ারই নিজে মনে রিটেন হতে চায়নি, এটা বলেছেন আকাশ চোপড়া। এবং শ্রেয়াস আইয়ার 26,75,00,000 টাকা পেয়েছে অকশনে। এবং শ্রেয়াস আইয়ার কি অকশনে এমনি 26,75,00,000 টাকা পেয়ে গেল? অবশ্যই 2-3টে দলের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছিল কি ভাই তুমি অকশনে এসো, আমরা তোমাকে এত টাকা দিয়ে কিনে নেব। তো তাই জন্যই শ্রেয়াস আইয়ারের দাম IPL 2025 সালে নিলামে এত টাকা উঠেছিল। এবং লয়্যালটি যদি তোমরা খুঁজতে চাও তাহলে তোমরাই দেখো সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল কতদিন থেকে কেকেআর দল থেকে খেলছে এবং তারা তো ভাই কোনোদিনও টাকার জন্য কিছু বলেনি, বা যত টাকায় তাদেরকে রিটেন করা হয়েছে তত টাকাতেই তারা রিটেন হয়েছে এবং সম্পর্ক নিয়ে কোনোদিনও প্রশ্ন ওঠেনি। তো শ্রেয়াস আইয়ারের ওপরে কেন প্রশ্ন উঠবে কি শ্রেয়াস আইয়ারকে ভাই ওই সম্মানটা দেওয়া হয়নি? শ্রেয়াস আইয়ারকে কেন ভালোবাসতে পারবে না কলকাতা দল? যদি সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেলকে এতটা ভালোবাসে কলকাতার ম্যানেজমেন্ট এবং তাকে অনেক বছর থেকে খেলাচ্ছে দলে, তো শ্রেয়াস আইয়ারকে কেন খেলাবে না? শ্রেয়াস আইয়ার তো IPL 2024 সালে দলকে চ্যাম্পিয়নও করলো, তো তাকে কেন সম্মানটা দেবে না? অবশ্যই সম্মানটা দেবে, কিন্তু শ্রেয়াস আইয়ার ভাই নিজে থেকেই কেকেআর দলে রুখতে চায়নি এবং সে নিজেই অকশনে যেতে চাইছিল এবং নিজেকে টেস্ট করতে চাইছিল এবং আগে থেকেই ভাই 2-3টা দলের সঙ্গে সে কন্ট্যাক্ট করে রেখেছিল, না হলে ভাই অকশনে সে যেত না। আগে থেকে কন্ট্যাক্ট করেছিল এবং যে টিমগুলোর সাথে কন্ট্যাক্ট করেছিল সেই টিমগুলো হয়তো বলেছিল কি তোমার জন্য ভাই 25-27 কোটি মতো যাবো আমরা, তো তুমি এসো অকশনে। ওই জন্যই শ্রেয়াস আইয়ার এই ডিসিশনটা আমার মনে হয় নিয়েছিল এবং ভেঙ্কি মাইসুর তাকে রিটেন করেনি। এই জন্যই শ্রেয়াস আইয়ার কিছুদিন আগে বলেছে কি ভাই কলকাতার ম্যানেজমেন্ট আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলেনি, এটা শ্রেয়াস আইয়ার কিছুদিন আগে বলেছিল। এবং আকাশ চোপড়া সেটার জবাব দিয়েছিল কি ভাই এমন তো হতে পারে না, একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের সাথে ঠিকঠাকভাবে কথা বলবে না, এটা আমি মানতে পারছি না, এটা আকাশ চোপড়া বলেছেন। এবং খারাপ আর ভালো সম্পর্ক যদি তোমরা খুঁজতে চাও তাহলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে কেন খারাপ ব্যবহার করবে? একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের সাথে ভাই ভালো তো বাসা দেবেই, তো শ্রেয়াস আইয়ারের সাথে কেন খারাপ ব্যবহার করবে কলকাতার ম্যানেজমেন্ট? সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেলের সাথে এত ভালো ব্যবহার করে আসছে এতদিন থেকে, তাদের লয়্যালটি আমরা বুঝতে পারছি, যত টাকায় তাদেরকে রিটেন করছে তারা রিটেন হয়ে যাচ্ছে এবং কেকেআর দলকে তারা ভালোবাসছে। কিন্তু শ্রেয়াস আইয়ার ভাই কেকেআর দলকে আমার মনে হয় ভালোবাসেনি, যদি ভালোবাসতো তাহলে অবশ্যই সে অকশনে যেত না, সে কেকেআর দল থেকে খেলতো, তাকে যত টাকাই দোক না কেন কেকেআর দল 18 কোটি 20 কোটি যত টাকাই দিত সে রিটেন হয়ে যেত। কিন্তু দলের প্রতি তার ভালোবাসা আমার মনে হয় 100% ছিল না, কম ছিল, তাই জন্যই সে অকশনে যাওয়ার ডিসিশনটা নিয়েছিল। তো কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।